কিছু সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। অর্থ দিলাম, টাকা পয়সা সব কিছুই দিলাম। সব কিছু দেওয়ার পরে দেখি বান্দা আমাকে ডাকে কিনা, আমার গোলামি করে কিনা, আমার ইবাদত করে কিনা, আমার হুকুমগুলা মানে কিনা। কোন বান্দাদেরকে সম্মান দিলাম, ইজ্জত দিলাম। আমি বান্দাদেরকে সম্মান এই জন্য দিলাম, এই জন্য দামি বানাইলাম। দামি বানানোর পরে বান্দা দেখি তার ভিতরে তাকাব্বুরি আছে কিনা, ক্ষমতার দাপট দেখায় কিনা। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষা করে থাকেন। কাউকে আল্লাহ তাআলা রাজার নিয়ামত দিয়ে পরীক্ষা করেন, কাউকে ধন সম্পদের নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনে ইসরায়েলের তিনজন লোক, কয়জন? তিনজন লোক। এক ব্যক্তির লোক ছিল কি? কুষ্ঠরোগী। দুই নম্বর লোকের ছিল কি? টাক পড়া। আর তিন নম্বরে ছিল অন্ধ। এই তিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে যে ব্যক্তি কুষ্ঠরোগী তার কাছে যা বলতেছে, ভাই এই মুহূর্তে আপনার কাছে কি পছন্দনীয়? কুষ্ঠরোগী বলতেছি, ভাই আমার শরীরের মধ্যে যে ঘাও পড়ছা আছে, ঘাও পড়ছার কারণে আমি সমাজে বের হইতে পারি না। শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে যায়। দুর্গন্ধের কারণে মানুষ আমাকে থুথু দেয়, মানুষ আমাকে টিটকারি মারে, মানুষ আমাকে দেখতে পারে না। আল্লাহ তাআলা যদি আমাকে কুষ্ঠরোগী ভালো করে দিত, তাহলে আমার চামড়া, শরীরের চামড়া যদি আমার নতুন করে গজায় দিত। ওই ফেরেশতার সাথে সাথে ওই কুষ্ঠরোগী শরীরের মধ্যে হাত বুলায় দিলেন। দেওয়ার সাথে সাথে তার শরীর থেকে সমস্ত ঘা পরশাগুলা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তার শরীর থেকে এই ঘা পরশাগুলা শুকায় গেছে, নতুন করে চামড়া গজাইছে, আরো সুন্দর চামড়া গজাইছে। আগে যে চামড়া লোক ছিল তার চাইতে আরো সুন্দর হয়ে গেছে। আবার ফেরেশতা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, আপনি কি দিলে খুশি হবেন? লোকটি বলে, আল্লাহ তাআলা যদি আমাকে একটা গর্ভবতী উটনি দান করতেন, এই উটনির সাহায্যে, উটনির দ্বারা আমার অনেকগুলো উটের পাল হইতো, আমার দুনিয়াতে চলাফেরার অনেক সুবিধা হয়ে যাইত। ঠিক আছে, ফেরেশতা গর্ভবতী একটা উটনি দান করলেন, উট দিলেন। কিছুদিনের ভিতরেই উটের পাল হয়ে গেল। কি হয়ে গেল? উট বাচ্চা দিতে দিতে তার উটের একবার পাল হয়ে গেছে, অনেকগুলো উট, অনেক টাকার মালিক হয়ে গেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। আবার ওই ফেরেশতা টাক পরাওয়ালা লোকের কাছে যা বলতেছে, ভাই আপনার এই মুহূর্তে আপনার কি দরকার বা কি পছন্দনীয়? টাক পরা ব্যক্তি বলতেছে, ভাই আমার মাথার মধ্যে চুল নাই, চুল না থাকার কারণে আমি সমাজে বের হইতে পারি না। মানুষ আমাকে টাক বলে বলে টিটকারি পারে। আল্লাহ তাআলা যদি আমাকে মাথার চুল গজায় দিত, তাহলে আমার অনেক ভালো হইতো, আমি দুনিয়াতে চলাফেরা করতে পারতাম। ওই ফেরেশতা টাক পরাওয়ালা মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন। দেওয়ার সাথে সাথে তার মাথার মধ্যে নতুন চুল গজায় গেছে। সুবহান! মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়েছেন, দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে? তার মাথার মধ্যে চুল, নতুন চুল গজায় গেছে। আবার ফেরেশতা বলতেছে, এখন আপনি কি দিলে খুশি হন? যে দুনিয়াতে চলাফেরা করার জন্য আপনি কেমন বস্তু দিলে আপনি রাজি খুশি থাকেন? টাক পরাওয়ালা ব্যক্তি বলতেছে, আমাকে যদি আল্লাহ তাআলা গর্ভবতী গাভী দান করত, এই গাভীর সাহায্যে অনেক গাভী হইতো, আমি অনেক টাকা পয়সার মালিক হইতাম, আমি দুনিয়াতে চলাফেরা করতে পারবো সচ্ছলভাবে। ফেরেশতা একটা গর্ভবতী গাভী দান করলেন। এই ব্যক্তি গাভী পালতে পালতে কিছুদিনের ভিতরে অনেক গরুর খামার হয়ে গেছে, অনেকগুলো গরু হয়ে গেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। আবার তিন নম্বর ব্যক্তির কাছে যা বলতেছে, ভাই কি জিনিস পাইলে আপনি খুশি হবেন?
অন্ধ ব্যক্তি বলতেছে, ভাই আমি দুনিয়াতে আমার আল্লাহ তাআলা আমাকে দুইটা চোখ দেয় নাই, এই দুনিয়াটা কেমন জিনিস, কি সুন্দর করে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন, এই দুনিয়া দেখার মতো আল্লাহ তাআলা আমাকে চোখ দেয় নাই, আমি এই দুনিয়াদারি কোনো কিছুই দেখতে পাই না, এই দুনিয়াটা কেমন আমি কোনো কিছুই দেখতে পাই না, এই আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে কেমন সুন্দর করে সৃষ্টি করেছেন এটা তো আমি দুই চোখে দেখতে পাই না, আকাশটাকে কিভাবে সৃষ্টি করেছেন আমি তো দুই চোখ দিয়ে দেখতে পাই না, আল্লাহ তাআলা যদি আমাকে চোখটা ভালো করে দিত তাহলে আমি এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব দেখে আমি অনুভব করতাম, খুশি হয়ে যাইতাম। ওই ফেরেশতা অন্ধ লোকের চোখের মধ্যে হাত বুলায় দিলেন, দেওয়ার সাথে সাথে তার চোখের চোখটা ভালো হয়ে গেছে, তার চোখের পর আল্লাহ তাআলা পেয়ে দিয়েছেন। আবার ফেরেশতারা বলতেছে, ভাই আপনি দুনিয়াতে চলার জন্য কোন বস্তু দিলে আপনি খুশি থাকবেন? অন্ধ ব্যক্তি বলতেছে যে দুনিয়াতে চলার জন্য আল্লাহ তাআলা যদি আমাকে একটা গর্ভবতী ছাগি দান করতেন, এই ছাগি দিয়া আমি লালিত পালিত করতাম, অনেক বাচ্চা হইতো, এটাই আমি লালন পালন করে দুনিয়াতে চলতাম। ওই ফেরেশতা তাকে গর্ভবতী একটা ছাগি দান করলেন, কিছু দিনের ভিতরেই ছাগলের অনেক পাল হয়ে গেলেন, অনেক ছাগল হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধন সম্পদ দান করলেন। কি দিলেন? প্রথম ব্যক্তি কুষ্ঠরোগী ভালো করে দিলেন, আবার দ্বিতীয় ব্যক্তিকে তার মাথার মধ্যে আল্লাহ তাআলা চুল গজায় দিলেন, এটাও একটা বড় নিয়ামত। কুষ্ঠরোগী শরীরটাকে সুস্থ রাখছেন, এটাও একটা বড় নিয়ামত। মাথায় চুল নাই, চুলটা একটা বড় নিয়ামত। এবার দুনিয়াতে দেখার মতো যদি যার চক্ষু দেয় নাই, তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই দুনিয়াটা কেমন, সে কি বলতে পারবে? সে বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পাওয়ার যা আমাকে দিয়েছেন, এটা একটা নিয়ামত না? নিয়ামত। যদি আমরা ঝাপসা দেখি, এই ঝাপসাটা ক্লিয়ার করার জন্য আমরা কত ডাক্তার দেখাই, কত কবিরাজ দেখাই, কত ওষুধ খাই না? কারণ কি? চোখ দিয়ে তো ঠিকভাবে আমরা জিনিসপত্র দেখতে পারি না, যাতে ঠিকভাবে দেখতে পাই সেই ব্যবস্থা আমরা কিন্তু করি। অনেক ডাক্তার কবিরাজও দেখাই, ওষুধ খাই, কিন্তু দেখেন যে একবারই অন্ধ, তাকে জিজ্ঞাসা যদি করেন এই দুনিয়াটা কেমন, সে কি বলতে পারবে? বলা যাবে না। তাহলে কি চোখটা হলো আল্লাহ এক বড় নিয়ামত। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আবার ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও ফেরেশতা এই বান্দাদেরকে একটু পরীক্ষা করে দেখো যে বান্দারা আমার প্রতি কতটুকু ভালোবাসা আছে, আমার স্মরণ তার অন্তরের ভিতরে রাখছে, কতটুকু আমাকে ভয় করে, কতটুকু আমার নামটা তার অন্তরের ভিতরে গেঁথে রাখছে, একটু পরীক্ষা করো। এবার ফেরেশতা প্রথম ওই কুষ্ঠ রোগীর কাছে আসলেন, এসে তার বাড়িতে আসলেন মুসাফির সেজে। যায় দেখি ওই প্রথম ব্যক্তির বাড়িতে উট দিয়া ঘর ভর্তি, বাড়ি ঘর ভর্তি। আবার এই ব্যক্তিকে বলতেছে, ভাই আমি মুসাফির, আমার আস্তে আস্তে মাল সামানা সব শেষ হয়ে গেছে, যাওয়ার মতো বাড়িতে যাওয়ার মতো কোনো অর্থ আমার কাছে নাই। ও ভাই, আপনি এক সময় আপনি কুষ্ঠরোগী ছিলেন, আপনার কোনো সয় সম্পত্তি ছিল না, টাকা পয়সা ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুষ্ঠরোগী ভালো করে দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ভরায় দিয়েছেন। আপনার বাড়ির মধ্যে ধন সম্পদের কোনো অভাব নাই, কমতি নাই। আল্লাহ তাআলা আপনাকে একটা গর্ভবতী উটনি দান করেছিলেন, একটা উট থেকে আপনারা অনেকগুলা উট হয়ে গেছে, আপনি উটের মালিক হয়ে গেছেন। ও ভাই, এই উট থেকে আমাকে একটা উট দান করেন, এই উটটা দিয়ে সাওয়ার হয়ে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে যাব, এতটুকু সাহায্য আমাকে করে। এবার এই ব্যক্তি বলতেছে, টাইম নাই তোমার সাথে কথা বলার, আমার কোনো দরকার নাই, টাইম নাই, সময় নাই। আর এই সম্পদ যে দেখেন, এই সম্পদগুলো আমার বাপ দাদা 14 গোষ্ঠী থেকে আগে থেকেই সম্পদ আমার কাছে।
আমি কুষ্ঠ রোগী ছিল না, আমার শরীরের মধ্যে কোনো ঘাও পড়সাও ছিল না, আমি আগে থেকেই যেরকম দেখতেছেন এরকমই। যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমার সাথে কথা বলা আমার আর সময় নাই। এখন বন্ধুরা আমার, ভাইয়ার আমার, আজকে দুনিয়াতে যার অর্থ সম্পদ বেশি হয়ে যায়, এই অর্থ সম্পদের যদি মালিক হয়ে যায়, তার কাছে গেলে কথা বলার টাইম না, এরকম কথা বলে কি বলে না? যার অর্থ সম্পদ বেশি হয়ে গেছে, তার কাছে যদি আমরা মসজিদে কিছু সাহায্য করলে যাই, যে ভাই আমাদের মসজিদে কিছু দরকার, একটু আপনার সাথে কথা বলার জন্য, এই ধনী ব্যক্তি কি বলবে? যে আপনার সাথে কথা বলে এখন টাইম না, অমুক দিয়ে আসেন, এরকম বলে না? আজকে না কালকে আসেন, কালকে না তমুক বার দিয়ে সমুক বার দিয়ে আসেন, এরকম কথাও কিন্তু বলে কি বলেন? কারণ কি? টাকা পয়সা মালিক হয়েছে, কিন্তু একটু চিন্তা করে দেখলো না যে অর্থ সম্পদের মালিক হয়েছে, এই অর্থ সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। আজকে যে অর্থ সম্পদের মালিক যখন না বানায় দিত, তাহলে কিরকম গর্ব করে কথা বলতে পারতো না? আল্লাহ ইচ্ছা করলে যে বাদশা তাকে ফকির বানাইতে কি সময় লাগবে না। কিন্তু আজকে আমরা মানুষ, আজকে টাকা পয়সার অর্থ সম্পদ যদি আমাদের বেশি হয়ে যায়, আমার গ্যারাফিটিটাও, আমার তাকাব্বুরিটাও বেশি হয়ে যায়, তাই না? কিন্তু না, এরকম ভাবে ওই ব্যক্তি বলতেছে, ভাই আপনার সাথে কথা বলে আমার সময় নাই, দূরে যান। এবার ওই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বলতেছে, আপনি এক সময় কুষ্ঠরোগী ছিলেন, আপনার টাকা পয়সা ছিল না, আল্লাহ তাআলা আপনাকে কুষ্ঠরোগী ভালো করে দিয়েছেন, টাকা পয়সা আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন। আপনি যদি মিথ্যাবাদী হয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে আগের মতোই করে দেয়। যদি মিথ্যা কথা বলে থাকেন, তাহলে এই অর্থ সম্পদ আগে যেরকম ছিলেন, আল্লাহ যেন আপনাকে ওইভাবেই করে দেয়। আবার 2 নম্বর ব্যক্তির কাছে গেলেন, যা বলতেছে, ভাই আমি একজন মুসাফির মানুষ, আমার কাছে টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই নাই, বাড়ি যাওয়ার মতো অর্থ সম্পদ আমার কাছে এখন নাই, আমি বাড়িতে যাব, আমি অভাবগ্রস্ত আছি। ভাই আল্লাহ, আপনি এক সময় আপনার মাথার মধ্যে কোনো চুল ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাথার মধ্যে চুল গজায় দিয়েছেন। শুধু তাই নয়, দুনিয়াতে চলাচল আপনাকে আল্লাহ তাআলা একটা গরু দান করেছিলেন। এই গরু দিয়া এতগুলো গরুর মালিক আপনি হয়েছেন, এতগুলো টাকা পয়সার মালিক আপনি হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। এই অর্থ সম্পদ থেকে আমাকে একটু সাহায্য করেন। এই 2 নাম্বার ব্যক্তি বলতেছে, এই অর্থ সম্পদ গুরু যা কিছু দেখো, সব কিছু আমার সম্পদ ছিল, ওই বাপদাদা 14 গোষ্ঠী থেকে আমার এই সম্পদ। আমার তো টাক মাথা ছিল না, আমার মাথায় চুল আরো সুন্দর ছিল। আবার ওই ব্যক্তি বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাক মাথা ভালো করে দিয়েছেন, মাথার মধ্যে চুল গজায় দিয়েছেন, গর্ভবতী গরু দিয়ে আল্লাহ তাআলা আপনার মাঠ ভরা দিয়েছেন। আপনি যদি মিথ্যা কথা বলে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আগের মতোই করে দেয়, আগের মতো করে দেয়। আসলে ভাই আমার, এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যাদের অর্থ সম্পদের মালিক, তাদের তাকাব্বুরি আলাদা, তাদের কথাবার্তার ধরনই আলাদা। কিন্তু ভাই আমার, একটু চিন্তা করলেন না, এই দুনিয়াতে টাকা পয়সা অর্থ সম্পদ দুনিয়াতে থাকার জিনিস না। আল্লাহ যদি ইচ্ছা করে 1 সেকেন্ডের ভিতরে আপনার টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা ছিনিয়ে নিতে পারেন। আপনি যে চেহারাটা সুন্দর, আপনি যে চেহারার বড়াই করেন, চেহারা নিয়ে আপনি গর্ব করেন, একটু চিন্তা করলেন না যে এই চেহারার মালিক তো আমি নই, এই চেহারা সুন্দর যে দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে 1 সেকেন্ডের ভিতরেই আমার চেহারা আপনার চেহারা একবারে বিনষ্ট করে দিতে পারে। পারে কি পারে না? পারে। এবার এই ব্যক্তি তাকে বলে দিলেন, ভাই
আপনি যদি মিথ্যা কথা বলে থাকেন তাহলে আল্লাহ তাআলা যেন আপনাকে আগের মতোই করে দেয়। আবার 3 নম্বর ব্যক্তির কাছে চলে গেলেন। 3 নম্বর ব্যক্তির কাছে বলতেছে, ভাই আমি মুসাফির মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই, আল্লাহ তাআলা আপনাকে চোখ ভালো করে দিয়েছে, আপনি ছিলেন অন্ধলোক, কিন্তু আল্লাহ তাআলা আপনার চোখটা আরোগ্য করে দিয়েছেন। শুধু তাই না, দুনিয়াতে চলার জন্য আপনাকে আল্লাহ তাআলা একটা গর্ভবতী ছাগি দান করেছেন। এই ছাগি দিয়ে আজকে অনেক ছাগলের মালিক আপনি হয়ে গেছেন, অনেক টাকার মালিক হয়ে গেছেন। এই অস্ত্র থেকে, সম্পদ থেকে আমাকে একটু সাহায্য করেন। এই একটা বকরি যদি আমাকে দান করেন, এই বকরি বিক্রি করে আমি টাকা দিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যাব। আবার অন্ধ ব্যক্তি বলতেছে যে ভাই আমার চোখ অন্ধ ছিল ঠিক, কিন্তু আল্লাহ তাআলা আমাকে চোখ ভালো করে দিয়েছেন। আমার কোনো কিছুই ছিল না, অর্থ সম্পদ কোনো কিছুই আমার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা গর্ভবতী ছাগি দান করছেন। এই ছাগি দিয়ে আজকে অনেক ছাগির মালিক আমি হয়ে গেছি, অনেক টাকার মালিক হয়ে গেছি। ও ভাই, এই মাল যা দেখতেছেন, এই মালের মালিক একমাত্র আমি না, এর সমস্ত মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ তাআলা আমাকে অর্থ সম্পদ দান করছেন, এই অর্থ থেকে আমি আল্লাহ রাস্তা দান করব, এটা আমার কোনো দ্বিধা নাই, আমার কোনো মন্তব্য নাই। যে মালিক আমাকে দান করছেন, ভাই এই ছাগলের পাল থেকে আপনি যে ছাগলটা আপনার পছন্দনীয়, এই ছাগলটা আপনি নিয়ে চলে যান। এই সম্পদটা আমার ছিল না, এটা দান করছে কে? আল্লাহ। আল্লাহ যদি আমাকে দান না করতো তাহলে কি আমি পাইতাম? এটা মালিক হইতাম না, এই ছাগলের এত মালিক হইতাম না, অর্থের মালিক হইতাম না। অর্থাৎ এই যা কিছু দেখেন সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, আর আল্লাহর মাল আমি আল্লাহ রাস্তা খরচ করব, এটা আমার কি আছে? ভাই এই ছাগলের যে পাল দেখছেন, এই পালে থেকে আপনি যেই ছাগলটা আপনার পছন্দ হয় সেই ছাগলটা আপনি নিয়ে যান। এটার